বিশাল মাছের সমারোহ। এইটাই তফাৎ পদ্মার ইলিশের সাথে অন্য জায়গার ইলিশের, এই যে ইলিশের গন্ধ যে অ্যারোমাটা, এইটাই মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যারা ঢাকা থেকে আসে আমাদের পদ্মার মূল মাছটা খাওয়া আমার টার্গেট মূল। মেলা দিন পরে কিন্তু এরকম মাছ খাইছে। আমার নিজের ঠিক মনে পড়তেছে না লাস্ট কবে আমরা এরকম মাছ খাইছি। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, ঢাকা বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ওকে, আজকে একটা মৎস্য উৎসব হতে যাচ্ছে। মানে আমরা তো মাছ খাওয়ার জন্য ঢাকার থেকে একটা পপুলার ডেস্টিনেশন হচ্ছে মাওয়া। আজকে আমরা মাওয়াটাও ফেলে আরও বেশ কিছু দূর যেতে চাই, যে পদ্মা ব্রিজ পার হবো, তারপরে শরীয়তপুরে আপনাদেরকে একটা জায়গা দেখাবো যেখানে রিয়েল পদ্মার মাছ পাওয়া যায়। এবং আপনারা চাইলে প্রি অর্ডারের মাধ্যমে ওইখানে ফ্যামিলি, ফ্রেন্ডস, গ্রুপ একসাথে গিয়ে এই মাছটা এনজয় করতে পারবেন। সো আমরা ওইখানে যাচ্ছি, গিয়ে আসলে আপনাদেরকে দেখাবো যে আজকে কি কি ধরনের মাছ অ্যাভেলেবল, আমাদের জন্য কি কি অ্যারেঞ্জ করা সম্ভব হয়েছে, সেগুলোর ডিটেইল আপনাদের সাথে শেয়ার করবো। লেটস গো। বিপ্লব ভাই, আপনার এইখানে তো মোটামুটি আমি মেনুতে যা দেখছি, আপনার চাইনিজ আইটেম, ফাস্ট ফুড আইটেম, বারবিকিউ, সি ফুড, এই টাইপের আইটেমগুলো। মোস্ট ইউনিক ইন্টারেস্টিং কি আছে? যেরকম এইখানে আমি পাইছি একটা জিনিস, যে যেহেতু একদম পদ্মার পাড়ে এবং খুবই ইউনিক একটা ভিউ, যে একদম পদ্মা নদীর পাশে বসে আপনি খাবেন। তো এইটাই আমি পাইলাম এখানে, যে আপনারা পদ্মার একদম টাটকা মাছ সার্ভ করেন। এটা কিভাবে হয়, ঘটনাটা বলেন তো। বিশেষ করে আমাদের এই পদ্মার যেই আইটেমগুলো আছে মাছ, এই মাছগুলো আমাদের এই অঞ্চলে যারা ঢাকা থেকে আসে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে কিন্তু লোকজন আসে, ঘুরতে আসে, তখন তাদের প্রথম পছন্দ থাকে এই থাই, চাইনিজ, ফাস্টফুড কাবাবের বাইরে এই পদ্মার যেই মূল মাছটা সেটা খাওয়ার জন্য। আমাদের এই এলাকায় কিন্তু এই পদ্মার যে মাছটা, এটা আমাদের এখানে মানুষ খায়, ম্যাক্সিমাম গুলা কিন্তু ঢাকা তো ঢাকা বাইরে চলে যায়। আমাদের এখানে যে মূল মাছটা, যে পদ্মার মাছ, এই পদ্মার মাছটা খুঁজে বের করা টাফ হয়ে যায়। আমাদের নড়িয়া বাজার যান, সুরেশ্বর ঘাটেও কিন্তু এই পদ্মার বাইরেও কিন্তু বরিশাল, চাঁদপুরের মাছ আসে। তাই আমরাই জানি যে আমরা এখানে স্থানীয় দেখে এই পদ্মার আইর কোনটা, এই পদ্মার ইলিশ কোনটা, বাগাইর কোনটা, পদ্মার পাঙ্গাস কোনটা, এটা আমরা বুঝি। তাই আমরা এই সুরেশ্বর ঘাট যেটা আছে, লঞ্চ ঘাট, ওইখানে একটা পদ্মার পারে বিশাল আকার বৃহৎ, মানে স্বাধীনতার অনেক আগে থেকে, মানে ওইখানে একটা এই পদ্মার মাছের একটা আড়ত আছে অনেক বড়। আচ্ছা, সেটা যুগ যুগ ধরে দেখতেছি। ওইখানে আমার নানি বাড়ি ছিল, ওইখানে আমরা দেখি, আমরা চিনি, এখানে ম্যাক্সিমাম লোকে আমার পরিচিত। সেখান থেকে আমরা একদম পদ্মার যে আয়ের, বাগায়ের, ইলিশ যা আছে ওগুলো আমরা কালেক্ট করি। তা আপনারা যদি মানে জেনে থাকেন যে দাম প্রাইস যেরকম, যেটা আমরা এই প্রাইসটা এভাবে নির্ধারণ করি না, ফিক্সড না আমাদের এখানে। আমরা যারা ঢাকা থেকে আসে আমাদের পদ্মার মূল মাছটা খাওয়া আমার টার্গেট মূল। তাই আমরা দামটা যখন আমাদের অর্ডার করে, প্রি অর্ডার করতে অবশ্যই, আমরা প্রি অর্ডার করলে আমরা ঘাটে চলে যাই সকালে ভোরে গিয়ে আমরা মূল মাছটা কালেক্ট করি। যখন যেটা দাম যেরকম থাকে সেরকম দামটা আমরা নির্ভর। প্রি অর্ডার মানে আগের দিন অর্ডার করলে একটু আগে করতে হয়। মানে আগে মানে কি অনেক আগে না, আগের দিন? না, আমাদের একদিন আগে বললে হবে। আচ্ছা, আগের দিন বললেই হয়ে যাবে। তো এইটা যেহেতু খুব নেচারের সাথে সম্পৃক্ত, মানে কোন মাছটা কবে যে আপনি ভালো পাবেন সেটা তো আপনি শিওর না, গ্যারান্টিড না। তো এইখানে যেরকম লেখছেন আপনারা পদ্মার ইলিশ, পদ্মার বাঘাড়, পদ্মার আর, পাঙ্গাস, চিংড়ি, সাধারণত কোন কোনটা প্রতিদিন পাওয়া যায়? আমাদের এখানে আইর মাছটা একটা সিজন আছে, এই আইর মাছটা ম্যাক্সিমাম টাইমে পাওয়া যায়, মানে রেগুলার। হ্যাঁ, আর ইলিশটাও পাওয়া যায়। আচ্ছা, এর পাশাপাশি চিংড়িটা পাওয়া যায় ছোট বড়। পাঙ্গাসটা মাঝে মাঝে সিজন আছে, পাঙ্গাসটা ম্যাক্সিমাম টাইম এই বর্ষার পরবর্তীতে, বর্ষা যখন কমে যায় তখন হিউজ পরিমাণ থাকে, এখনো অল্প পাওয়া যায়, মাঝে মাঝে পাওয়া যায়, মাঝে মাঝে পাওয়া যায় না। আচ্ছা, যেমন আজকে আমাদের যেই মাছ কালেকশনে ছিল, আমাদের কিছু মাছ ছিল আর কিছু মাছ কালেকশন করছি। আপনারা যে ইলিশ মাছ আমাদের অর্ডার করছেন, একটা বাজে আমাদের মাছ দিয়ে যাবে। এই যে পদ্মা মাছ হচ্ছে দেখেন, নদী দেখাচ্ছে, ওরে আমাদের দিয়ে যাবে। আমরা যোগাযোগ করছি, আজকে মাছগুলো পাইছি, একদম ছোট সাইজের পেয়েছিলাম, তাই আমরা নেই নাই। আমরা এই জন্য ওই জেলে সাথে কথা বলছি,
তিনি বলছে একটা ভিতরে আমাদের এখানে পৌঁছে দেবে, একদম তাজা মাছ দেখতে পারবেন, একদম মানে জ্যান্ত মাছ দেখতে পারবেন ইনশাআল্লাহ। জ্যান্ত ইলিশ দেখা গেলেও যাইতে পারে আজকে ইনশাআল্লাহ। আর এই গ্যারান্টিড যে একটু সাইজ ভালো হবে। হ্যাঁ ইনশাআল্লাহ। কিরকম সাইজ হয় এখন আমাদের এই সিজনটা একটু মাছের সাইজ ছোট হয়, পদ্মার মাছ মাঝে মাঝে যদি দুই একটা মানে পাওয়া যায় এটা আচ্ছা ভালো। এগুলা কি মানে 800 গ্রাম? 800 1 কেজি পাওয়া যায়। আচ্ছা 800 গ্রাম 1 কেজি। আর এই যে আর মাছগুলো কিরকম সাইজের? আর মাছগুলো আপনার 10 কেজি 12 কেজি আর এভেলেবেল 7-8 কেজি হয়। আরে বাপরে, তাহলে তো বড় সাইজ। পাঙ্গাসও এরকম? পাঙ্গাসের সিজনটা হলো আপনার এই বর্ষার পরে, এখন পাওয়া যায় ছোট বড় মিলে আর কি। আচ্ছা মাঝে মাঝে বড় পাওয়া যায়। আর এই সেপ্টেম্বরের দিকে আপনার মাছ এই পাঙ্গাস হাজার হাজার মাছ পাওয়া যায়। আর ইসে বাঘাটা রেয়ারলি পাওয়া যায়? বাঘাটা রেয়ারলি পাওয়া যায়। রেয়ারলি পাওয়া যায়, বাঘাটা সবচেয়ে মজার মাছ। আচ্ছা তাইলে আমরা আজকে ইলিশ পাবো বলে আশা করছি। আমাদের স্টকে আছে। আচ্ছা কিন্তু ছোট সাইজ। ছোট সাইজ। আমরা মূল মাছটা পাবো একটা দিক কনফার্ম, এটা পাবো ইনশাআল্লাহ। ওকে আচ্ছা আর কি পাচ্ছি আমরা আজকে? আর মাছ আজকে আপনারা পাবেন আর মাছ। আর মাছ পাবো। আর রিডা মাছটা পাবেন। রিডা মাছটা এখানে আমাদের মেনুতে নাই, ওই যে আমাদের মানে আমরা বলি তাদেরকে এটা মেনুতে দিতে মানে মিস্টেক হয়ে গেছে। রিডা মাছটা আছে। আচ্ছা রিঠা মাছ আছে। এই আর মাছটার ওজন কিরকম হবে? এই আর মাছটার ওজন ছিল আপনার 8-9 কেজি মতো ছিল। 8-9 কেজি ছিল। আচ্ছা ঠিক আছে। তো এইখানে তো একটা আছে যে বাই রোডে আমরা আসলাম, আপনাদের দেখলাম যে আপনাদের এই পাশেই ঘাট, এইটাতে আসার পথটা কি একটু বলবেন? এখান থেকে ঢাকা সদরঘাট থেকে সকাল এবং রাত্রে এবং দুপুরেও 3টা লঞ্চ আসে। আগে লঞ্চ বেশি আসতো, এখন পদ্মা সেতু হওয়ার কারণে লঞ্চ একটু কম আসে। সকালে একটা আসে, দুপুরে একটা আসে, রাতে একটা আসে। আচ্ছা আগে সদরঘাট থেকে সরাসরি আমাদের ঘাটে আসে, মুলফতগঞ্জ ঘাট। ওকে। আর চাঁদপুর থেকেও আসে, নারায়ণগঞ্জ থেকে সরাসরি চলে আসতে পারে। আচ্ছা এখানে সকালে যে লঞ্চটা আসে এটা ঢাকা থেকে কয়টায় ছাড়ে? ঢাকা থেকে 8টায়। সকাল 8টায় ছাড়ে। আবার এখান থেকে রিটার্ন করতে চাইলে? এখান থেকে রিটার্ন করতে চাইলে রাত্র 9টার মধ্যে লঞ্চ আছে, দুপুর 2টার দিকে লঞ্চ আছে, ওকে। আবার সকাল ভোরের 7টা দিকে লঞ্চ আছে। ওকে তার মানে একটু যোগাযোগ করে নিলে আপনারা লঞ্চে যাওয়া আসার এক্সপিরিয়েন্সটাও নিতে পারবেন যাদের গাড়ি নাই সেই ক্ষেত্রে। সো চলেন আমরা দেখি আমাদের কপাল যদি ভালো থাকে তাহলে আমরা হয়তো ভালো টাটকা জ্যান্ত ইলিশ মাছও আজকে দেখে ফেলতে পারি। দেখি লেটস সি কি পাওয়া যায়, কি দেখা যায়। সো বিশাল মাছের সমারোহ, একটা একটা করে আপনাদেরকে দেখাই কোনটা কি। এটা হচ্ছে বেলে মাছ এবং সবকটাই মোরলেস দো পেঁয়াজি কাইন্ড অফ রেসিপি। এটা হচ্ছে পোয়া মাছ, যেটা নদীর পোয়া, সামুদ্রিকটা না। এটা হচ্ছে আর মাছ, এটা হচ্ছে রিটা মাছ, এটা হচ্ছে পাঙ্গাস মাছ। ইলিশ মাছটা আসতেছে সাংঘাতিক বড় সাইজের না, মোটামুটি একটা সাইজের, বাট মানসিক সান্ত্বনা হচ্ছে পদ্মার ইলিশ। এই হচ্ছে আপনার মানসিক স্যাটিসফ্যাকশন। তো চলেন এক পাশ থেকে শুরু করি। বেলে মাছ, একটু আলু আছে বেলে মাছটার সাথে, আলু দিয়ে রেসিপিটা করা। আমি একটা বেলে মাছ নেই। ভাত বেশি খাওয়া যাবে না, ভাত বেশি খাইলে কিন্তু মাছ খাওয়া যাবে না। সো আমাকে ভাত নিতে হবে কম, মাছ খাইতে হবে বেশি। সো আমি দিলাম পোয়া মাছ আর বেলে মাছ, অল্প একটু রাইস নিই। চলো। আহা নরম, একদম সফট নরম। একদম মাছ কিন্তু ছুটে পড়ে যাচ্ছে কাটা থেকে। বেলে মাছ এমনিতেও নরম হয় একটু, বাট একটা টাটকা ফ্রেশ ফ্রেশ অ্যারোমা আছে এটার মধ্যে। এক হচ্ছে মাছ ফ্রেশ, তার উপরে রান্না ফ্রেশ, চুলার থেকে জাস্ট প্লেটের মধ্যে। রান্নাটা যদি বলি আমি, ওভার স্পাইস না, আবার একেবারে হালকাও না, বাট একটা তৈলাক্ত ভুনা মাছের যেরকম হয় সেরকম রেসিপি ওয়াইজ। এই হচ্ছে পোয়া। পোয়াটা একটু ভেঙে দেখাই। আহা দেখেন, সো সফট এবং একদম মোলায়েম, কোমল, তাজা। ওহো ভাই,
এক্সট্রাঅর্ডিনারি একটা ফ্রেশনেস আছে এটার মধ্যে, সুপার। পোয়া মাছের রেসিপিটা, বেলের রেসিপিটা যেরকম ফুল অফ অ্যারোমা অ্যান্ড একটা ব্লাস্ট ছিল পুরো রেসিপি ওয়াইজ, এটা একটু ডাউন এই রেসিপিটা। আমি যদি আপনাদেরকে সহজভাবে এখানকার মাছের প্রাইসটা বুঝাইতে চাই, তাহলে আপনারা ধরে রাখেন পার ফিশ ফর 5%। আমি বলছি মিনিমাম 5 জন না হইলে মনে হয় ওরা অর্ডারটা নেয় না। 5% পার ফিশ আপনি ধরে রাখেন 1200 টাকা অ্যারাউন্ড 5 জনের জন্য। সো সেটা আপনি পাঙ্গাসও খাইতে পারেন, আড়ও খাইতে পারেন, যেটাই খান। এখানে ঘুরে ফিরে কোনোটার দাম 100 টাকা কম, কোনোটার দাম 100 টাকা বেশি, এরকমই প্রাইস হয়। এবার আমি নিতে চাই আর মাছ এবং রিটা মাছ, দুটোই হচ্ছে কাছাকাছি একই প্রজাতির ক্যাটফিশ। হচ্ছে আর মাছ, আর নিতে চাই একটা রিঠা মাছ। এই যে রিঠা, একটু গ্রেভি নিয়ে। প্রথমে হচ্ছে আর মাছ, এই যে এটা হচ্ছে আর মাছ। এবং আর মাছ যখন ফ্রোজেন হয় তখন কিন্তু আর মাছ শক্ত হয়ে যায়, মানে আপনি রান্না করলে একটা রাবারি রাবারি টেস্ট আসে, বাট এটা কিন্তু বেশ নরম সফট। এটা টমেটো দিয়ে রান্না করছে, এইটার রেসিপিটা খুব ভালো লাগছে। এবং এটা মাছটা খেয়েই বোঝা যাচ্ছে যে এটা একটু ম্যাচিওর সাইজের মাছ, মানে একেবারে ছোট আইল আছে না এখন বাজারে পাওয়া যায় যে এতটুকু এতটুকু সাইজের, একটু এটা ম্যাচিওর সাইজের। এটা হচ্ছে রিটা। ও ওয়াও, রিটাটা একদম গরম, দেখি। গরম না, এবং রিটা আর এগুলার এই টাইপের পিস, যেটা লেজের উপরের দিকের যে পিসটা, এইটা কিন্তু ব্যাপক মজা হয় এবং গরম হওয়ার কারণে পুরো বাটারি একটা টেস্ট। মেলা দিন পরে কিন্তু এরকম মাছ খাইতেছে। আমার নিজের ঠিক মনে পড়তেছে না লাস্ট কবে আমরা এরকম মাছ খাইছি। কারো যদি মনে পড়ে একটু কমেন্ট করুন তো, কোন জায়গায় আমরা এরকম মাছ খাইছিলাম। বরিশাল না, মনে পড়তেছে না আমার। এবার হচ্ছে পাঙ্গাস। আমি একটা তেলালা পাঙ্গাস উঠাবো। এই যে পাঙ্গাসে যদি আপনি একটু তেল না খাইলেন তাহলে কি আর জমলো বলেন। এবং পাঙ্গাসটা দেখেন তেল একদম থক থক করতেছে। ওহো, আহা সফট, ওহো। নরম, ওই যে তেল এবং মাছ পুরো ফ্রেশ। এটা হচ্ছে রেসিপি ওয়াইজ আমি যদি বলি, এটা মাছ না ভেজে রান্না করা। ইউজুয়ালি এই টাইপের ক্যাটফিশ যেগুলো হয় এগুলা না ভেজে রান্না করাটা খাইতেই সবচেয়ে মজা লাগে। ওহো, সুপার সুপার। এটা কি ইলিশ? ওকে, জায়গা হবে এখানে?
তো কষ্ট করে এটা কি সর্ষে ইলিশ করছে? আহ এটা হচ্ছে সর্ষে ইলিশ রান্না করা, কিন্তু এটা হচ্ছে সাংঘাতিক বড় সাইজ না। এটা আমার ধারণা 700-800 গ্রাম এরকম সাইজের মাছ। এই হচ্ছে সর্ষে ইলিশ। আমি একটা ইলিশ বের করি। চারটা একটু ভাত নিই, তাই আজকে সেই রকম মাছ খাইলাম। এই যে নরম এবং ফ্রোজেন মাছ হইলে কিন্তু ছুটতে চায় না কাঁটা থেকে। তাই এটা না একটা অন্যরকম গন্ধ আছে এটাতে, একদম র ইলিশ ইলিশ একটা স্মেল থাকে না, ওই ইলিশ ইলিশ স্মেলটা আছে এটা। ওহো, এইটাই তফাৎ যে পদ্মার ইলিশের সাথে অন্য জায়গার ইলিশের এই যে ইলিশের গন্ধ, যে অ্যারোমাটা, এইটাই মোস্ট ইম্পর্টেন্ট। আমার যেটা ধারণা, এখানে আমরা আজকে 6 রকমের মাছ খাইলাম। এই 6 রকমের মাছ অল টুগেদার এখানে হয়তো এই পোর্শনটাই যদি অর্ডার করেন, আমার ধারণা 7 থেকে 8 হাজার টাকার মতো একটা বিলিং হইতে পারে, যে বিলিংটা আপনারা 5 থেকে 6 জন শেয়ার করতে পারবেন এই পরিমাণ খাবার এখানে। কারণ আমার মতো তো আবার সবাই খাইতে পারবেন না, যে আমি সব কয়টা একটা করে খাইছি, এটা তো অনেক বেশি খাওয়া। সো ইউজুয়ালি তো সবাই এরকম খায় না। তো আমার ধারণা এই টোটাল ফুডটা হবে অ্যারাউন্ড 7 থেকে 8 হাজার টাকা। সো একটা ইউনিক জায়গা দেখানোর চেষ্টা করলাম। ডেসক্রিপশন বক্সে আমি ফোন নাম্বার দিয়ে দিব, কেউ যদি এরকম এই এক্সপিরিয়েন্স করতে চান তাহলে ডেফিনেটলি কন্ট্যাক্ট করে আসতে পারেন। সো ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো করবেন। দ্যাটস ইট, গুড বাই অ্যান্ড গুড নাইট।